ওরে বাবা সন্ধ্যা হয়ে গেছে, বাবার গাছে এরকম লড়াইকা, গাছের কি হিসাব? কেটা রে ভাই আমি ভাই? ছোট ভাই তুই গাছও কেন, পেয়ারা ফাড়স কেন? এদিকে এদিকে নাম, এদিকে। এই যখন সন্ধ্যা আজান দিব তুই পেয়ারা গাছে উঠছস, হায় হায় রে, তুই চাস আমার বাপের ওয়াদা নষ্ট হয়ে যাক? আরে কি আর ওয়াদা মদা, হ্যাঁ এই পেয়ারা গাছে পেয়ারা ধরছে, আমার বউ কইলো দুটা পেয়ারা এনে দাও, সেজন্য আমি দুটা পেয়ারা পাইরা নিয়ে যাইতেছি। বাইরে তোর বউ খাইবে, তুই বাজার তো না আনতে পারবি, অসুবিধা নাই। কিন্তু আব্বা যাওয়ার সময় যে ওয়াদাটা করে রেখেছে জানোস কি ওয়াদা করছে? আমার হাত ধরে কইছে, বাবারে এই পেয়ারা বাগানে পেয়ারা গাছ তুই ছাড়া কেউ যেন হাত না দেয়, তাইলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তুই চাস আব্বা দোজকে চলুক, আব্বা কবর আজাব বাইরে যাক, এই পেয়ারা গাছে আমি সারা যে হাত দিব সাথে সাথে আব্বার কবর আজাব শুরু হয়ে যাব। কি কও ভাই, আব্বা কি আসলে মরার সময় তোমার এই কথা কইছিল? কসম খাইয়া গেছে আব্বা যে ফুট তুই ছাড়া যেন পেয়ারা গাছে কেউ হাত না দেয়, যে পেয়ারা দে। বুঝলাম না, তোমারে কয়ে গেছে কিন্তু আমারে কয়ে গেল না। আমি বড় ছেলে, আমার কইছে পেয়ারা দে। ও আচ্ছা, তাহলে এই পেয়ারাটা তোমার কাছে রেখে দেব। যা তুই যা। আচ্ছা ঠিক আছে। পেয়ারা খাইব শখ কত, বাজারও পেয়ারা অভাব পড়ছে। ছোট ভাই দিয়ে কিছু কইন না, একের ফারাইয়া মাইরা লাইতাম হারন জাদা। বুঝলাম না কখন গেছে পেয়ার আনতে, এখনো আসে না কেন? কোনো বিপদ আপদ হইলো নাকি? কি ব্যাপার, তুমি খালি হাতে কে? পেয়ারা কই? আরে পেয়ারা তো আমি নাই। কে? আরে আমাদের পেয়ারা বাগানছে নাকি পেয়ারা খাওয়ান যাবো না? পেয়ারা খাওয়ান যাইব না মানে কি? কবে থেকে আবার এই নিয়ম শুরু হইলো? আরে নিয়ম না, শুনো আমি তোমার একটা কথা কই। আমি পেয়ারা বাগানে গেছি, পেয়ারা গাছে উঠছি, পেয়ারা একটা পারছি, এই মুহূর্তে বড় ভাই জানাইছি। আর এরা কইতাছি, আরে আরে তুই কি করস তুই পেয়ারা গাছ থেকে নামলাম। আমি বললাম যে ভাই কি হয়েছে? তুই পেয়ারা পারস কে? আমি কইলাম যে পেয়ারা খাইতে মন চাইছে। আমার বউ কইলো পেয়ারা খাইব, না তুই পেয়ারা পারতে পারবি না। তারপরে আমি জিগাইলাম যে কে লেগা পেয়ারা পারতে পারবো না কে? পরে ভাই আমারে কইলো আব্বা মরার সময় নাকি বাইরে কয়ে গেছে এই পেয়ারা গাছটা ভাই যাতে যত্নে রাখে, ভাই ছাড়া যাতে অন্য কেউ না ধরে, এই জন্য আমি আর পেয়ারা আনি না। না না, এটা কেমনে সম্ভব? তোমার বাপের ছেলে তুমিও, তোমার বড় ভাইও। তোমার বড় ভাই যদি গাছের পেয়ারা খেতে পারে, তুমি খাইতে পারবে না কে? আর কইছে কি আব্বার কবরে নাকি আজাব হইব, আর আব্বা নাকি দুজকে যাইব। না না, তাহলে থাকে, পেয়ারা খাওয়ার দরকার নাই। আমিও চাই না আমার শ্বশুরের কবরে আজাব হোক। হ্যাঁ পেয়ারার পুষ্টি গিলাই দেখো, বলে 5 কেজি পেয়ারা কিনে না তোমারে খাওয়াবো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, চলো ঘরে ঘরে চলো। চলো। বউ দেখো তো কোনটা পাকছে? আরে যেটা পারছো ওইটাই পারো না। আরে এটা তো পাকে নাই, এটা কি পাকছে? এটা মনে হয় পাকছে, তাহলে এটাই পারি নাকি গো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কি করতেছ তোমরা? কাঁঠাল পাকতে আছে। আরে মা বুথ হ্যাঁ কে কারণ পড়তেছো কে? ভাবি আপনি কি করতেছেন? হ্যাঁ কারণ ধরে তোমারে পাল্লা বাবু আরে মা বুথ কড়ার মতো দেখছো গাছ কাটার কাছে উঠছে। ভাবি গাছে ফল হয়েছে, ফল যদি সময় মতো না খাই এটা তো পয়সা পড়বো। তাছাড়া আপনি তো জানেন 2 মাস হয়েছে আমার বউ প্রেগনেন্ট, তার জন্য তার একটু ভালো ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করতেছি। তোমরা কি শুরু করছো বলো তো? তোমরা কি মোর শ্বশুরে শান্তিতে থাকতে দেবা না? তোমরা কি চাও না যে মোর শ্বশুর ওই কবরে বইয়া হ্যাঁ আরামে থাকুক, হ্যাঁ হ্যাঁ আত্মা শান্তিতে থাকুক? হ্যাঁ তোমরা এটা চাও না? কি কইতাছেন ভাবি উল্টা পাল্টা? ভাই ওই একই কথা কয়, আপনিও একই কথা কইতাছেন। কম হইতো মোর জামাই যে কথা কইবে মুই তো সেই কথাই কমু, কারণ মোর জামাই 1,01,000 দিয়ে মোরে বিয়ে করছে, কাবিন করছে, মাগনা করছে। হ্যাঁ হ্যাঁ পক্ষলের কথা কমে এটাই তো স্বাভাবিক। আর স্বামী স্ত্রী দুইজনার, একজন আর একজনের সুখে দুঃখে পাশে থাকবে, এইটাই তো নিয়ম। তোমার বউ তোমার সুখে দুঃখে পাশে থাকে না? থাকে তো, কিন্তু গাছের কারণ খেলে আমার বাপের সমস্যা কি হইব? সমস্যা কি হইবে এটা তো এখনো বুঝো নাই। তোমারে বুঝার না লাগে খারাপ বলাইতে আসি, কি যে বুঝাইতে পারবে হারে বলাইতে আসি। শুনছো ভাই কি হয়েছে? টাকা লাগবে কে? চুপ থাও। না দেখতে দাও কি ঘটনা ঘটে গেছে। ও রে, শান্তিতে একটা হিসাব করতেছি, তাও তোমাকে হিসাবটা করতে পারলাম না, কি হয়েছে? তোমার ভাই এই রাত কেলে এই কাঁঠাল গাছে উঠছে, কাঁঠাল পাড়ার লিগে। কি রে ভাই, তোর জ্ঞান হইবে কবে? সকালে পেয়ারা ফাটতেছস, আমি মানা করছি যে পেয়ারা হাত দিচ্ছা, আব্বা আমার বইলে গেছে পেয়ারা আমি ছাড়া কেউ হাত দিব না। অন্য লোকে হাত দিলে বা কেউ হাত দিলে আব্বার কবর আজাব বাড়ি যাইব। আর সেম জিনিসটা তুই রাত্রেবেলা করতেছস। হ্যাঁ পেয়ারার কথা না কইছি, কিন্তু কাঁঠাল গাছে তো কাঁঠাল পাকছে। ওরে গাদা, পেয়ারার কথা তো একবার বলছে, কাঁঠালের কথা 3 বার কইছে। বাবা তুই ছাড়া এই কাঁঠালে কেউ যেন হাত না দেয়,
তাইলে আমার কবর আজাব জোরে সোরে শুরু হইব। আরে আব্বা কত কষ্ট পাইতেছে, কবরে তুই কাঁটলে হাত দিছস। দিছি তো আয় মার শুরু হয়ে গেছে। ইয়া আল্লাহ, আমার আব্বাকে রক্ষা করেন। আমার ছোট ভাই শুধু কাঁটলে হাত দিছে, ফাড়ে নাই। এই যে ভাইজান, আমি একটা জিনিস বুঝতেছি না, আপনাদের কাঠলের সমস্যা, আপনাদের পিয়ারাতে সমস্যা, আর কোন কোন জায়গায় সমস্যা আছে তো আগে থেকে কোন তো। এটা লিস্ট করে রাখছি, খাতা দেখতে হইব। আর এটা আমাদের ভাই ভাইয়ের ব্যাপার, তুমি নাক গলাইও না বৌমা। আর হ্যাঁ সারা বৌমা তোমারে বলি, তোমার জিব্রে এত বড় হইছে কে? হ্যাঁ, একটু জিব্রেটা কাটতে হলো টাইম না, কারণ মাইয়া জিবুতের এত খাই খাই করলে চলে না, ঠিক আছে? তুমি পুয়াতি মানুষ, তুমি যদি এত খাই খাই করো, তোমার পোলা হোক বা মাইয়া হোক, হেও তো পেটে ভেয়ে খাই খাই করবে। আর যদি না খায় তখন তো বাচ্চারা আমার লোল পড়বে। লোল পারলে লোল দানি গলার মধ্যে বাঁধা দেবেন, আর যদি হ্যাঁ না পারেন হ্যাঁ একটা লুঙ্গি টেনা হাতে লই এই মুছাই হেলাই। এই তুমি হলো চৌধুরী বাড়ির মেয়ে, আর হলো চৌকিদার বাড়ির মেয়ে, তুমি এর সাথে তক্র করতেছো, তোমার ইজ্জত থাকবে? আপনাকে মেলাই ইজ্জত, একবারে বংশ তুলে কথা কইতাছেন, খুব তো পারেন কথা কইতে। এই তোর বড় কি তুই সামলাবি? আর সামলামু নেই, কিন্তু বিষয়টা হলো কি, বাপ কিন্তু আমার লগে বেইমানি করছি, তোমারে কথা দিয়া গেছে, কিন্তু আমারে তো কোনো কথাই দিয়া গেল না। আরে আব্বা তো তোর দুই চোখকে দেখতে পারতো না, তুই তো আসলে চোর, পকেট মাইর, বাবার পকেটে তো টাকা মারে দিতি, আব্বা তোর দেখতে পারতো না, এগুলো সব কিছু আমার কয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এই কারণ গাছে বাদ দেওয়া যাবে না। না না না, তুই শ্বাস, আব্বা তো চোখে যাক। না না না, আমি চাই না। বউ, বাজার থেকে তোমার কাঁড়াল কিনে এনে দিব না। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে চলো। কাঁঠাল খাইবে? পারমো দুইটা? হ্যাঁ, পারমো দুইটা? আব্বারে না কবরে বাইরেতে আছে। আরে আমি 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 পারলে বাইরেব না। আচ্ছা ঠিক আছে, রাত্রির ওরা যে সময় না থাকবে, যে সময় ঘুমাই পারবে, ওই সময় জুত করে পাইবে এখন করে। হে করে দেখা মনে কি দিনও ঠিক দুইটা বাইরে লয়ে যাবো। আল্লাহ, তোমার কাছে দুই হাত তুলে দোয়া চাই, তুমি আমার বাপের কবরে আযাব দূর করে দাও। আমার বাপ মরার সময় আমার বাইরে কথা দিছিল যে আমার ভাই ছাড়া আর কেউ যাতে পেয়ারা গাছে কাঁড়াল গাছে হাত না দেয়। আমি কাঁড়াল গাছে হাত দিছি, অমনি অমনি আমার বাপের কবরে আযাব শুরু হয়ে গেছে। আমার বাপের কবরে আযাব দূর করে দাও আল্লাহ। তোমার কাছে আমি এই দোয়া চাই, আল্লাহ তুমি আমার বাপের দুজকে পাঠাইও না আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি ভাত চাই আল্লাহ। আল্লাহ কি রস্তজন না দেখে, আল্লাহ আল্লাহ কি রস্তজন না দেখে। ও ভাই, হ্যাঁ আপনি কেডা? আপনি কেডা হুজুর? আমি তো মানুষ। ও হুজুর, একটা অনুরোধ রাখবেন, কি? আমার লাগে একটু দোয়া করেন, গৃহস্থজন আমার খুঁজি না পায়। আপনারা যাতে গৃহস্থ খুঁজি না পাই এই জন্য আমি দোয়া করবো। আপনি কেডা? আপনি কি করেন? আমি চোর। তাই মিয়া কি করেন? হ্যাঁ, আমি একটা ভালো লোক হইয়া আমি সুরের লেগে দোয়া করবো, এটা কি পাগলে বেশি নাকি? শুনেন, ভালো লোকই চোরলে দোয়া করলে, ভালো একটা কাজ করলে এটালে বেচতে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, আরে না 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 না, আমি সুরের লেগে জীবনে দোয়া করতে পারবো না। তা আপনি এই জায়গায় ভুয়ে ভুয়ে দোয়া পড়তেছেন কার লাগে বুঝলাম না। আর কইেন না, আমার বাপের কবরে আযাব হইতাছে এই জন্য দোয়া করতেছি। আপনি বাপের খবর আজাব হইতাছে? ও আপনি বুঝলেন কেমনি? কেমনে আর বুঝলাম, আমরা হইছি দুই ভাই। হ্যাঁ। আমার বাপ মরে যাওয়ার পরে আমার ভাইয়েরে কয়ে গেছে যে কাঁঠাল গাছে আর পেয়ারা গাছে আমার ভাই ছাড়া যাতে অন্য কেউ হাত না দেয়। ও তার মানে আপনার বাড়ির কাছে আপনার বাপে কয়ে গেছে? হ্যাঁ, কইছে যদি হাত দেয় কেউ তাহলে নাকি আমার বাপের কবরে আযাব হইব, আমার বাপ দুজকে যাইব। আপনার আর কোনো ভাই বোন আছে? না, আমরা দুই ভাই। না, এটা তো হইতে পারে না, কোনো কিন্তু আছে। কোনো কিন্তু আছে? হ্যাঁ, নইলে আপনারা শরিকদার হলেন দুইজন, হ্যাঁ। দুইজনে সমান সমান ভাগ পাইবেন। তাহলে এই জায়গাত মাঝখান দিয়ে তার কাটার বেড়া কেমনে ঢুকলো বোঝেন না? ও তাই নাকি? হ্যাঁ, কি লিগে আপনারা হাত দিতে কইছে মানে ওইটা আপনারা দিব না। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। চোরের কথা কি কামে লাগছে? লাগছি তো। তাহলে চোরের লাইটে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। এই যে এই ভাই দীর্ঘ বছর ধরে চুরি জারি করতেছে, খারাপ কাজ করতেছে, অন্যের হক মেরা খাইতেছে, আপনি তারে ভালো করে দেন, আপনি তারে হেদায়েত করে দেন যাতে সে চুরি জীবনে না করতে পারে। আর যাতে পরে কোনোদিন চুরি করতে যায় যদি মানুষের হাতে ধরা খায় যেতে মারা যায়, সেজন্য আপনার কাছে আমি দুই হাত তুলছি। আল্লাহ আপনি এই চুরের ভিতরে হেদায়েত দান করুন। আমি আল্লাহ, এই বেটার বাপের যে কাডল ডালাই হাতের কবরে আজাব হয়, এই কাডল ডালেন আমি চুরি করতাম আর আজাম যেন বেশি করিও। কি কর? তাহলে আপনি এটা কি দোয়া করলেন? আমি চুরি করবে দোয়া করি, আল্লাহরে 40 বার করি, 100 বার করি ডাকি, আল্লাহ যেন ধরা না খাই, ধরা না খাই। আপনি দোয়া না করে আপনি কি একটা দোয়া করলেন? ভালো হয়ে গেলে আমি রিজিক মরি যার। থাকেন। এটা কোনো কথা হইলো? আরে মেয়েটা কই নিয়ে যান?
আজকে কিছু ভাই না তো কি করবো আপনার এটা এলো যাই আল্লাহ আমার নামাজ পড়ার ইয়া আছে। আরে আমি নামাজ পড়মনি আসলে চোর তো চোরই, হ্যাঁ, চোরের কোনো ধর্ম আছে নাকি? আরে পুকুরের দেশি মাছ খাইলে তোমার শরীর স্বাস্থ্যটা ভালো হয়ে যাবো গা। হ্যাঁ কি ব্যাপার মাছ কো? হে তো আধা ঘন্টা যাবত খালি ডুবি পারতাছে, মাছ তো এ ধরে না। যাইলা মাছ কই? আরে ভাই মাছ কোথায় পাবো? পুকুরে পুকুরে তো মাছই থাকে, কিন্তু এই মুহূর্তে তো মাছ পুকুরের মধ্যে নাই, মানে পুকুরের মধ্যে মানে পুকুরের মাঝখানে আছে। কি কও না কও, হ্যাঁ, আমার চেয়ে বড় বড় সাইজের মাছ আছে এই পুকুরে, আর তুমি কও মাছ নাই। আরে ভাই মানব জাতি যদি রাত্রে ঘুমাইতে পারে, ওই মাছ তোমার বাড়িতে থাকে, তো রাত্রে ঘুমাইতে পারে না মাছ? এ কত কম কন, চিংড়ি মাছ রাত জাগে, চিংড়ি মাছরা ধরে নিয়ে হেন। আরে বাবারে সেটাই তো খুঁজতেছিলাম, এক পিস চিংড়িও যদি পাইতাম তা আগে পরে আসেন। আরে যে হলো তোমার ভিতরে সমস্যা আছে, তুমি জাল ছাড়াইছো এক কথা, আর তুমি এক জায়গায় ডুব পারতাছো, এনে কি মাছ পাইবা? তুমি পুকুরে চাইরকানি দিয়ে জুবজারে হাত দিয়া দেখবা মাছ পাইবা। এই পুকুর আপনি যে কথাটা বলছেন না, একদম উপযুক্ত কথা বলছেন, কিন্তু এই মুহূর্তে যদি আমি যুগধারে যাই, হ্যাঁ একটা সাপের নাম শুনছেন, রাসেল ভাইপা? হ্যাঁ। খুব পুকুর হয়েছে, খুব বাড়ছে, এত পরিমাণে বাড়ছে, একটা ফুল দিলে ওইখান থেকে আমার আড্ডা তুলে খালা সে। তাহলে তুমি আবার কি যাইলে হইলা? হ্যাঁ, তুমি যাইলে হইয়া যদি সাপেরে ভয় পাও, তাহলে কি তুমি মাছ মাইরা তুমি ভাত খেতে পারবা? আরে ভাই আমি তো নতুন যাইলা, আগে তো খুনি আসছিলাম, হ্যাঁ আমি 4টা ফুল করে 14 দিন জেল খেটেছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক তুমি একটা মাছ ধরো, আমার বউরে আজকে একটা আমাদের পুকুর থেকে টাটকা মাছ মাইরা খাওয়ামু, তুমি একটা মাছ ধরো। তুমি যেটা আসতে পারবেন তো? ডুব দাও কোথায় এনে এনে ডুব দাও। পাবো? হ্যাঁ পাইছি। হ্যাঁ। এ কি ফাইসাস এই বেটা এই এই হারাম দাদা পুকুরের নামছিস কার অর্ডারে? এ তোরে কে অর্ডার দিছে? আপনি কে? আমি এই পুকুরের মালিক। তো হ্যাঁ কে? হে আমার ছোট ভাই। ভাই আমি কইছি মাছ মারতে, মানে বিষয়টা হলো কি, পুকুরের মাছগুলো বড় বড় হয়েছি, চাইছিলাম একটা মাছ উঠাইয়া মনে করেন যে বউরে পাক করে খাওয়াই। আব্বা যদি এখন কবর থেকে উঠে এসে বলে যে তোর ছোট ভাই কোলাঙ্গার তারে এখনো সোজা করতে পারস নাই, এখনো সেই কবরের আজাব আমার বাড়াই দিতেছে, ঘটনা কি তোর? কি কবরে আজাব বাড়তেছে? হ্যাঁ এতে কি সমস্যা? সমস্যা এই পুকুরের মাছ নিয়ে। হ্যাঁ আব্বা আমার এটা একবার ন দুইবার ন পাঁচবার ন 10 বার বইলা গেছে, বড় ছেলে বাবা তুই ছাড়া এ পুকুরের মাছ যেন কেউ না ধরে কেউ না খায়, অন্য কেউ ধরলে খাইলে আমার কবর আজাব বাইরে যাইব, আমারও দুজো ঢেলে দিব। এ ভাই আমি আপনাকে হিসাবটা বুঝতেছি না, কি আমরা তো একই বাপের করেন না? হ, আমরা দুই ভাই। তাহলে এক বাইরে দিব আরেক বাইরে দিব না, হিসাবটা মিললো না, এটা তো এক ধরনের আপনার আগামী কায়েম করতেছে। এই বদমাশি করতো, বাপের পকেট তো টাকা চুরি করতো, বাপে ওরা দেখতে পারতো না, এই জন্য সব কিছু আমার বইলে গেছে। ও হো, তার মানে আপনার বাবা কি ফকে মেরেছে নাকি? সোবড়ে গালা ডালাম হালার ফালা। না না, ব্যাপারটা হচ্ছে কি রক্তে রক্তে টান বোঝে না। পুকুর থেকে উঠ উঠ। আচ্ছা ভাই আমি বুঝলাম না, হ্যাঁ, তোমারে আমার বাপে মরার সময় কোন সময় কইলো এই কাজগুলা করতে? আমি তো দেহি নাই। আরে ফাঁকে ফাঁকে আমি আব্বারে ফল টুল লই চাইতাম আইতাম না, একবার কমলা লই আইছি, একবার আপেল লই আইছি, একবার কলা লই আইছি, ওই সময় কথাগুলা কইছে আমারে, তুই আসিলি না। বুঝলাম না আমি কি অপরাধ করছি, তোমারে কইছে কিন্তু আমারে কয় নাই। আমি যেই জিনিসে হাত দেই এই জিনিসই আমার জন্য হারাম হয়ে যাইতাছে। এটা হইতে পারে, হয়তো এটা 100 বছর পর্যন্ত আমার উপরে থাকবো, 100 বছর পরে এমন নাও থাকতে পারে, এরপরে হয়তো তুই মালিক হয়ে যাবি। এ ভাই হ্যাঁ বড় ভাই যেটা কয় ওটা মাইনা লও। এই জানলে ভাই আপনি বুঝছেন, এই আমার ছোট ভাই হারামজাদা বুঝেন, আসেন ভাই আসেন, আপনি যান ছয় সম্মানে চলে যান। রাইট আপনি এই যে ফানির মধ্যে এর কথা ডুব দিচ্ছেন, আপনি যদি জড়াইতো এটা পয়সা দিব। এখন পয়সা কান কান বাড়ায় দুইটা চট করে দিয়ে পয়সা লয়ে এলাম। এই আমি কি মাছ ধরতে পারছি নাকি? আপনার ফানিতে নামাইছেন এত রাত, কান বাড়ায় দুইটা দিয়ে ছাইরা দেন। আমি বুঝলাম না আমার উপরে এরকম অমানসিক অত্যাচার কে লেগা করতেছে? হ্যাঁ আচ্ছা আমার একটা কথা কত, আপনার দুই ভাই, হ্যাঁ। এই বড় ভাই কি মানে আগের ঘরের না পরের ঘরে? আরে না, আমরা এক মার পেটের ভাই, এক মার পেটের দুই ভাই। তাহলে ইতিহাসে আমি জীবনও বললাম না, যে ব্যক্তিরা মরে গেছে গা এক সন্তানটাই স্বপ্ন দেখাইব যে তারে পাপে পাপিষ্ট করে লাইতেছে, ও দুদকে নিয়ে মারতেছে কি লাইতেছে, যদি মাছ খায় আম খায় কাঁঠাল খায়, এটা আজগবি একটা কথা না? আজকে মিথ্যা কথা। আমার মনে হচ্ছে আপনার ভাইয়ের এই জায়গায় কোনো চক্রান্ত চলতেছে। চক্রান্ত করুক আর যাই করুক, কিন্তু এটার একটা সমাধান দরকার। আমি সেই কিছুতে হাত দেই, আমার ভাই কয় আমার বাপে নাকি তারে কয়ে গেছে যাতে হ্যাঁ ছাড়া কেউ হাত না দেয়। তাহলে আমি এই চক্রান্ত থেকে কিভাবে বাঁচতে পারি? আজগবি কথা, আপনার ভাই যেটা পেয়েছে না পুরো নাটক বাজে কথা। আপনি এই চক্রান্ত বাঁচবেন। আমি কে? আমি 4টা খুনি, হ্যাঁ 4টা খুন করছি এই মেধা দিয়া। আচ্ছা 16 দিন খালি জেল কাটছি, আর বেশি কাটতাই নাই।
আচ্ছা হ্যাঁ আপনার এমন একটা টেকনিক বুদ্ধি শিখিয়ে দিব আপনি এভাবে যদি চলতেন তাহলে আপনি জাদু করে খাবেন না না দরকার নেই, আমার জামাইরে আপনি খুন খারাপি শেখাবেন, কোনো প্রয়োজন নেই, আপনি আরে জানেন। থামো আগে দেখে লই কি কয়। আপনার কান্ডা নেই মাতারি মানুষের কাছে পেয়ে লাভ নাই আচ্ছা একটা কথা কই, এ তোমার বুদ্ধি ধরি ছোট বাইরে জায়গা জায়গার থেকে ঠকাইতে আসি। পেয়ারা গাছে গেছে সেম ডায়লগ দিলাম, তুমি যা শিখাই দিলা। কাঁঠাল ফাটতে গেছে সেম ডায়লগ দিলাম, যা শিখাই দিলা। আজকে আবার মাছ ধরতে চাইছিল, তার বউ খাইবো, সেখানেও তারে বঞ্চিত করলাম। আমি চিন্তা করি ওরা যদি কেউ চালাক বানাই দেয়। এই এই ও বাবু ও কি রে, এই পিস্তল দলিকা ভাই আইনা তোর বড় ভাই। কি আমার বড় ভাই এসে সাথে কি হইছে? তুই পিস্তল দলিকা গুলি করস কা? কিছু করার নাই। টিপ দিস গুলি বাইরে যাইবো, টিপ দিস। আচ্ছা আর কইতাছি। বড় ভাই বাপের সমান কই দিতেছি, আচ্ছা আমার গুলি করিস না। তোরে তো আমার মারতেইব। কেন কেন আমার গুলি করবি? তোরে যদি আমি না মারি তাহলে আমার বাপের কবরে আযাব হইব, আমার বাপের দুচোখে দিব। কে কইছে এই কথা? কি কইছে মানে একটু আগে আমার বাপে আমার স্বপ্ন দেখাইছি, তোর বড় ভাইরে তুই মাইরা ফেলা। কস কি বাবা এই ফালতু স্বপ্নটা বাবা তোর দেখাইতে পারে না। ও এটা ফালতু স্বপ্ন? হ্যাঁ। তাইলে তুমি যে আমারে কইতা যে তোমারে আমার বাপে কয়ে গেছে তুমি সারা যেতে আম গাছে, কাঁঠাল গাছে, পেয়ারা গাছে কেউ ধরতে পারবো না, যদি ধরে তাইলে তার আগা বইব, এই জন্যই তো। বুঝছি ভাই, বন্ধ কর, বুঝি হালাইছি। তুই কোনো শেয়ানার পাল্লায় পড়ে গেছস। তোরে কোন হারামজাদা সব শিখাই দিছে। চক্রান্ত ঠিকই করছি আমি না, এর বুদ্ধিতে। তোর ভাবি আমারও শিখাই দিছে যেহেতু তোর বাচ্চা ভিটামিন জাতীয় খাবার না খাইতে পারে, ওটা শুকাই যায়, তোর মতো কঙ্কাল হয়। এত কথা বুঝি না, আমরা দুই ভাই আমার বাপের সম্পত্তি দুই ভাগে ভাগ করে নিব। না ঠিক আছে নিমু বাইরে, আমি অন্যায় করে ফেলাইছি এর কথা শুনি। ভাই বড়জন রক্তের বাঁধনে, যদিও পৃথক হয় নারীর কারণে, আমরা পৃথক হইতে চাই না। আজ থেকে ফল, ডাব, নারকেল, আম, জাম, কাঁঠাল যা আছে তোর মনে যখন চায় তখন খাইছি, বৌমারও খাবাইছি। কানে ধরছি, সক্রান্ত আর করতাম না তোমার বুদ্ধি মতে। তুমি বুদ্ধি দিয়ে আমার বাইকে, হ্যাঁ এই যে আমার বাইকে না খাবাইয়া শুকনা বানাইতেছ, এখন তার বাচ্চা হইবে, তারা শুকনা বানাইতে চাচ্ছ। তুমি চাচ্ছ লুটে ফুটে সব তুমি নিজে রেখে দিবা। বেয়াদব মহিলা, ভাই ওরে মাফ করে দে, অন্যায় করে ফেলাইছে। ঠিক আছে ঘটনা হচ্ছে যত দোষ নন্দ ঘোষ, ঠিক আছে, মানে মুই কইছি আর তুমি মোর কথা মতো সব কিছু করছো, ঠিক আছে মানতেছি, বুদ্ধি টুদ্ধি মুই দিছি, কিন্তু তোমার কি একটু দোষ আসিল না? হ্যাঁ মুই বুদ্ধি দিলেই তুমি সেই অনুযায়ী চলবা। এখন যা হবার হইছে, ভুল তো মানুষ মাত্রই হয় না, ছোট্ট একটা ভুল করিয়ে ফেলেছি, মোরা বড় মানুষ হইয়া মাফ করে দেবো। ঠিক আছে, মাফ করে দাও। হয় তোমার বাইরে মারো না, মারিয়ে মোরা বিধবা করো না। ভাই গলায় রে ভাই, বাইরে ভাবি ভাই বড়জন রক্তের বাঁধনে যদিও পৃথক হয় নারীর কারণে।